আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদ মোবারক। আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমাদের মুসলমানদের জন্য খুবই উত্তম একটা দিন এবং অনেক খুশির একটা দিন। তাই এই দিনে মনোমালিন্য না করে, আজকে নতুন জামা নেই দেখে ঈদ হবে না, সারাদিন ঘুমাবো, চুল কাটাতে পারিনি দেখে মন খারাপ থাকবে, জুতা নাই দেখে মন খারাপ থাকবে, এরকম অজুহাত ছেড়ে দিন। বিগত 6 বছর হলে আমার বাবা নেই, বাবার সাথে ঈদ করতে পারি না, খুব মিস করি। সেই বিগত 6টা বছর হলো আমি নতুন কোনো পোশাকও কিনি না। আসলে কি বলবো, যাদের বাবা নেই তারা বোঝে যে আসলে ঈদের আনন্দটা কোথায় মলিন হয়ে যায়। তো যাই হোক, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আর এই কথাগুলো বলবো না। আজকে সুখের দিন, চিরচারিত নিয়ম, সবাইকেই চলে যেতে হবে, একদিন আমাকেও ছেড়ে যেতে হবে, আমার সন্তান পড়ে থাকবে, এটাই নিয়ম। তবে যার যা আছে তাই নিয়েই আমরা ঈদের সালাত আদায় করব। মেইন উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি খুশি করা। আপনি যদি ছেঁড়া জামা পরেও মাঠে যান, তাতে কিন্তু আপনার মানহানি হবে না, কষ্টটা সেখানেই হবে যারা রোজা রাখেনি অথচ ঈদের নামাজ পড়বে, নতুন নতুন পোশাক পরবে, হই হুল্লোড় করবে, আনন্দ করবে। তাদের থেকে কিন্তু আমরা যারা রোজা রেখেছি 30টা তারাবি পড়েছি, তাদের কিন্তু ছেঁড়া জামা থাকলেও সমস্যা নেই, আল্লাহ পাক ঠিকই কবুল করে নেবেন। তাই সবাইকে বলছি, আবারও বলছি, ঈদ মোবারক। সবাই মাঠে চলে আসুন। জনম দুঃখিনী মা আছে আমার, কিন্তু সে মাটাও আজকে বাসায় নেই। প্রতিবারই মার সাথে কথা বলে বা মার পায়ে কদম মুছি করে ঈদের মাঠের উদ্দেশ্যে রওনা হই। মাটা গিয়েছে, বড় বোনের সিজার হয়েছে, সেখানে ফোনে কথা বলেছি। যাই হোক, এখন পরিবারে শুধু আমি, আমার একটা ছোট ছেলে এবং আমার স্ত্রী আছে। এখন আমাদের মাঠে যাওয়ার সময় হয়ে গিয়েছে। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অজুহাত ছেড়ে দিন। মন খারাপ রাখবেন না ভাই, মন খারাপ করে লাভ কি? যা আছে সেটাই আলহামদুলিল্লাহ। অনেকের কিন্তু রাস্তায় উলঙ্গ অবস্থায় রয়েছে, তাদের কথাটা একটুবার ভাবুন। ধন্যবাদ সবাই।